আয়েশা মা, একটু এদিকে আসো তো। আসসালামু আলাইকুম। আপনি কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম। এইমাত্র আমি আসলাম। এই বক্সটি একটু তোমার কাছে রাখো। এখানে অনেক চকলেট আছে। একটি প্রোগ্রামে দেবে, তাই আমাকে রাখতে দিয়েছে। এটা এখন আমার কাছে আমানত। ঠিক আছে, আমাকে দিন। আপনি ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসুন। আমি আয়েশাকে ডেকে দিচ্ছি খাওয়ার জন্য। মা আয়েশা, তোমার বাবা এসেছে। তুমি খাবার টেবিলে চলে আসো খাওয়ার জন্য। তোমার হাতে ওটা কি মা? এটা একটা বক্স মা। তোমার বাবার অফিস থেকে দিয়েছে রাখার জন্য। কাল আবার এটি ফেরত নেবে। ওই বক্সে কি আছে মা? এই বক্সে অনেক অনেক চকলেট রয়েছে। আমাকে কিছু চকলেট দাও না মা। না, এটি দেওয়া যাবে না মা। তোমার বাবাকে এটি রাখতে দিয়েছে, কাল আবার ফেরত নেবে। ঠিক আছে, চলো মা, আমি খেতে যাব। মা, তোমার রান্নাঘরে কোনো কাজ নেই? না আয়েশা, এখন আমার কোনো কাজ নেই। কেন মা, কিছু বলবে? না, মানে আমার ক্ষুধা লেগেছে, তাই আর কি বললাম। আয়েশা, তুমি তো একটু আগেই খেলে, এখন তোমার আবার খিদে লেগেছে? হ্যাঁ মা, তুমি আমার জন্য কিছু রান্না করে নিয়ে আসো। আয়েশা মা, তুমি এটি কি করলে? মা, আমি কিচ্ছু করিনি। আয়েশা, তোমার হাত দেখি। আয়েশা, তুমি এটা কি করেছো মা? তুমি জানো না আমানতের খেয়ানত করা কত বড় পাপ? যারা এই কাজ করে থাকে তারা মুমিনদের দলভুক্ত নয়। আমানতের খেয়ানত করা, এটা আবার কি মা? যদি তোমার কাছে কেউ কিছু সময়ের জন্য কোনো জিনিস রেখে আর সেটা ফেরত নেবে বলে, এটাই আমানত। তাকে না বলে সেই জিনিস যদি আমরা নেই বা ব্যবহার করি, সেটাই আমানতের খেয়ানত করা হয়। যারা আমানতের খেয়ানত করে, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না, আর সে কখনো জান্নাতে যেতে পারবে না। আস্তাগফিরুল্লাহ, আমি কখনো এই ধরনের কাজ করব না মা। আর কেউ যদি আমায় কোনো জিনিস রাখতে দেয়, আমি তা আমানত হিসেবে রাখবো। কখনোই আমানতের খেয়ানত করব না। ইনশাআল্লাহ, খুব ভালো মা। এখন তোমার হাতের চকলেটগুলো বক্সে রেখে দাও, আর তোমার বাবার কাছে ভুল স্বীকার করবে। কারণ যার ভেতরে ঈমান নেই, সে আমানতের খেয়ানত করে। আল্লাহ তাআলা আমানত রক্ষা করার জন্য আমাদের জন্য অনেক বড় পুরস্কার প্রদান করবেন। তাই আমরা সব সময় আমানত রক্ষা করার চেষ্টা করব। ঠিক আছে মা,